আজ শুক্রবার সকাল 10টা 40 মিনিটে রাজধানী ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকার বিভিন্ন এলাকার মানুষ অফিস, বাসা, দোকানপাট এবং মার্কেট থেকে হুড়োহুড়ি করে নিচে নেমে আসে। সিদ্ধেশ্বরী, বেইলি রোড ও বৈগর গলিতে থাকা শতাধিক কোচিং সেন্টারের প্রায় 1000 শিক্ষার্থী আতঙ্কিত হয়ে বেরিয়ে যায়। বৈগর গলির একটি 11তলা ভবনে ফাটল ধরার খবর পাওয়া যায়। কেরানীগঞ্জ মডেল থানার জিঞ্জিরা বাস রোডে সাত্তার কষায় 7তলা ভবন, পাশাপাশি দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ, হাসনাবাদ ও চুনকুটিয়া এলাকাতেও একাধিক ভবনে হেলে পড়া ও ফাটল দেখা যায়। যদিও কিছু স্থানে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করছে। এদিকে ভূমিকম্পের সবচেয়ে বড় প্রভাব দেখা যায় গাজীপুরে। টঙ্গী, গাজীপুর সদর, শ্রীপুর সহ বিভিন্ন শিল্প এলাকায় ভূমিকম্প অনুভূত হতেই শত শত শ্রমিক আতঙ্কে নিচে নেমে আসেন। হুড়োহুড়িতে শতাধিক শ্রমিক আহত হন, যাদের অনেকেই টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কারখানাগুলোতে সাইরেন বাজিয়ে দ্রুত শ্রমিকদের নিরাপদ স্থানে নেওয়া হয়। গাজীপুরের বিভিন্ন স্থানে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কেও চাপ বৃদ্ধি, কল ড্রপ এবং নেটওয়ার্ক অস্থিরতা দেখা যায়। জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও ক্যাপাসিয়া জুড়ে লোকজন ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় অবস্থান নেয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা ঘটেনি। এদিকে টঙ্গী স্টেশনে বড় রোড এলাকায় একটি 6তলা ভবন হেলে পড়ার অভিযোগ উঠলেও ফায়ার সার্ভিস জানিয়েছে বিষয়টি নিশ্চিত নয়, তদন্ত চলছে। নরসিংদী সহ আশপাশের এলাকাতেও বেশ কিছু ভবনে ফাটল, দেয়াল খসে পড়া এবং আতঙ্কে মানুষের দৌড়াদৌড়ির দৃশ্য দেখা যায়। দেশ জুড়ে ভূমিকম্পের পর প্রশাসন, ফায়ার সার্ভিস এবং স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।